রেলের হকাররা এখন খুব বিপদে পড়েছে। হাওড়া, শিয়ালদা, বালি বিভিন্ন স্টেশনে গরিব হকাররা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতো, ব্যবসা করতো। কিন্তু যেহেতু রেলের জায়গা সেহেতু তাদেরকে উঠে যেতে হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু তাদের দুবেলা দুমুঠো খাবার, ছেলে মেয়েদের পড়াশুনো, স্কুল কলেজ সবকিছু এই ছোট্ট ব্যবসা থেকে করতো। কিন্তু যেহেতু রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য তাদেরকে উঠে যেতে হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এই সমস্ত হকাররা এখন করবেটা কি? তারা তো খুবই বিপদে পড়েছে। কিন্তু একবার ভাবুন দেখি, শিয়ালদা স্টেশনে সেখানে কিন্তু বড় বড় সোনার দোকান বসে আছে, কেএফসি বসে আছে, তাদেরকে কিন্তু উঠে যেতে হচ্ছে না। এবার কথাটা হলো, শুধু হকারদের অসুবিধা হচ্ছে না, নিত্য যাত্রীদেরও খুব অসুবিধা হবে। কারণ কেউ ঝালমুড়ি কিনে খেত, কেউ শশা কিনে খেত, কেউ প্যাড়া কিনে খেত। আপনি ভাবুন দেখি, আপনি যদি ঝালমুড়ি কিনে খেতেন, 10 টাকার খিদে পেয়েছে, আপনি 10 টাকার ঝালমুড়ি কিনে খেতেন, কিন্তু যেহেতু ওরা থাকবে না, আপনি কি পারবেন 200 টাকা খরচা করে কেএফসিতে গিয়ে কিছু কিনে খেতে? সম্ভব নয়। কারণ যারা যাতায়াত করতো তাদের পক্ষে তো সম্ভব নয়। কারণ অফিস যাত্রীরা, মানে সবাই, শুধু অফিস যাত্রী কেন, বিভিন্ন মানুষই যারা যাতায়াত করতো। তাই সরকারের কাছে অনুরোধ করছি, এই সমস্ত গরিব হকারদের কিছু যদি ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, প্ল্যাটফর্মে যাতায়াতের সুবিধার জন্য হয়তো হকারদেরকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু ওদেরকে যদি সামান্য কোথাও বসার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে সত্যিকারের হকারদের খুবই উপকার হবে। কারণ গরিব হকাররা তো, ওরা খুব বিপদে পড়ে গেছে।